বন্ধু হলো এরকম একটা জিনিস যা আমাদের দুঃখের সময়ও কাজে লাগে এবং আমাদের সুখের সময়ও কাজে লাগে। সো তুমি তোমার যে বেস্ট ফ্রেন্ডটি রয়েছে তাকে মেনশন করতে পারো। হাই ফ্রেন্ডস, আমি নয়ন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল টেকজোন। তো বন্ধুরা, ইন্ট্রোতে যে দেখলে ইকো ইফেক্টের সাথে শায়রি ভিডিও, তো তোমরা যদি ইকো ইফেক্টের সাথে শায়রি ভিডিও মেক করতে চাও তাহলে এই ভিডিওটা কোনো স্কিপ ছাড়া পুরোটা দেখে যাও। তো ইকো ইফেক্টের সাথে শায়রি ভিডিও মেক করার জন্য তোমাদের সর্বপ্রথম প্রয়োজন দুটি অ্যাপ্লিকেশন। একটি অ্যাপ্লিকেশনের নাম হলো কাইন মাস্টার, আরেকটি অ্যাপ্লিকেশনের নাম হলো ইকো। তো এই দুটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর লাগবে তোমাদের শায়রি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটি বাজে সেই মিউজিক, তোমরা যে কোনো মিউজিক লাগিয়ে নিতে পারো তোমাদের ভয়েসের সাথে মিলিয়ে। তো তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার জন্য তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারো বা গুগল থেকেও ডাউনলোড করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা ডাউনলোড করে নেবে। তো এবার আমি আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। সবার প্রথম অ্যাপ্লিকেশন ওপেন করবে ইকো অ্যাপ্লিকেশন। তো ইকো অ্যাপ্লিকেশন ওপেন করলে তোমাদের কাছে এইভাবে ওপেন হয়ে যাবে। তো এইভাবে ওপেন হলে তোমাদের সর্বপ্রথম কাজ হলো, ওপরে দেখো 3 লাইন রয়েছে, 3 লাইনে চলে আসবে। দেখো সেটিংস বলে একটি আইকন রয়েছে, সেটিংস আইকনে ক্লিক করবে। তারপরে দেখো 2 নাম্বার রয়েছে রেকর্ড বাটন। তো রেকর্ড বাটন তোমরা দেখো হোল্ড টু রেকর্ড এই অপশানে তোমাদের ক্লিক করা থাকবে। তোমরা এটাকে ক্লিক করবে ট্যাপ টু রেকর্ডে। তো ট্যাপ টু রেকর্ড হয়ে গেলে তোমরা চলে আসবে ইকো ইফেক্ট। ইকো ইফেক্ট তোমাদের অফ থাকবে, তোমরা এটা অন করে দেবে। অন করা হয়ে গেলে দেখো ইকো ভলিউম, ইকো ভলিউমটাও তোমাদের এখানে 10, 20, 30%, অনেক 90% মতন থাকবে। তোমরা এটাকে সিলেক্ট করে নেবে 10% বা 20%, বা তোমরা 30% সিলেক্ট করে নিতে পারো। তোমাদের ভয়েসের তুলনা হিসাবে তোমরা এটা সিলেক্ট করে নেবে। আমি দেখো এটা 10% সিলেক্ট করে নিয়েছি। তোমরা দেখে নেবে কোনটায় তোমাদের ভালো লাগছে ভয়েসটা শুনতে। দেখো আমি 10% সিলেক্ট করে নিয়েছি। এবার ব্যাক করে দেবে। ব্যাক করা হয়ে গেলে এবার তোমাদের কাজ হলো ভয়েসটি রেকর্ড করা, যেটি শায়রিতে বলবে। তো শায়রিটি বলার জন্য তোমরা এটা গুগলতে সার্চ করে নিতে পারো কী শায়রি বলবে, বা তোমাদের মনের থেকেও বলতে পারো। তো দেখো আমি একটি শায়রি বলে নিচ্ছি। সরি, আমি শায়রি বলবো না, আমি একটা আমার যে ইউটিউবের ইন্ট্রোটি সেটাই আমি বলবো। তো এটা বলার জন্য এখানে দেখো রেকর্ড বাটন রয়েছে, তো রেকর্ড বাটনে ক্লিক করবে। হাই ফ্রেন্ডস, আমি নয়ন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকজোন। করবে হাই ফ্রেন্ডস, আমি নয়ন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকজোন। তো দেখো এখানে আমি একটা কিছু বলে নিয়েছি। তো এটা এবার সেভ করার জন্য তোমরা এটা খুব ভালোভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে বলবে। আমি এখানে খুব তাড়াহুড়ার মধ্যে বলেছি, তো তোমরা এটা ঠিকভাবে বলবে, শুনতে খুব ভালো লাগবে তোমাদের ভয়েসটা। তো এবার দেখো এটা সেভ করার জন্য ওপরে দেখো একটি স্টার মার্ক রয়েছে, দেখো একটি স্টার বাটন রয়েছে। তো স্টার বাটনে ক্লিক করে দেবে। স্টার বাটনে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখো 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবে। এবার রেকর্ড বাটনে ক্লিক করবে। রেকর্ড বাটনে ক্লিক করে দেখো সবার প্রথমেই তোমাদের যে ভয়েসটি বলেছে সেটি চলে এসছে। তো এই বাটনটিতে ক্লিক করা হয়ে গেলে নিচে দেখো রিনেম বলে একটি অপশন রয়েছে। তো রিনেমে ক্লিক করো। রিনেমে ক্লিক করে এখানে তোমার এটা রিনেম করে দাও। তো এটা আমি রিনেম করে দিচ্ছি ডেমো বলে। তো তোমরা এটা ইচ্ছে মতো তোমরা রিনেম করে নেবে। তো এবার ওকে করা হয়ে গেলে এবার দেখো, সরি, আমার ডেমো বলে একটি রিনেম করা ছিল, তো আমি ডেমো 1 বলে রিনেম করে নিচ্ছি। তো দেখো ডেমো 1 বলে রিনেম করে নিয়েছি। তো এবার দেখো রিনেম করা হয়ে গেলে নিচে দেখো সেভ আইকন বলে একটি আইকন রয়েছে। তো সেভ আইকনে ক্লিক করে দেবে। সেভ আইকনে ক্লিক করে দেখো সেভ অরিজিনাল রেকর্ডিং ও সেভ উইথ ইকো ইফেক্ট, তোমরা সেভ উইথ ইকো ইফেক্টে ক্লিক করে সেভ করে নেবে। দেখো এবার সেভ হয়ে গেছে। তো এবার তোমার কাজ হলো ফাইল ম্যানেজারটি ওপেন করা। ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে গেলে তোমরা এখানে চলে আসবে ডাউনলোড ফোল্ডারে। তো দেখো ডাউনলোড ফোল্ডারে চলে আসলে এখানে দেখো ইকো ইফেক্ট বলে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো ইকো ইফেক্টে চলে আসবে। এবার দেখো তোমার ডেমো 1 বলে একটি ফোল্ডার, মানে একটি ভয়েস চলে এসেছে। তো এটা ক্লিক করে এটা রিনেম করে নেবে। দেখো এটা MP3 ফরম্যাটে নেই, এটা একটু অন্য একটি ফরম্যাটে রয়েছে। তো তোমরা এই ফরম্যাটটি চেঞ্জ করে নেবে। তো WAVটাকে কেটে দিয়ে তোমরা MP3 ফরম্যাটটি ওকে করে সিলেক্ট করে নেবে। তো এখানে ওকে করে দেবে। দেখো MP3 ফরম্যাটে হয়ে গেছে। তো এবার তোমার কাজ হলো তোমার যে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা। তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি, তোমরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেছে। তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে এখানে দেখো প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখো 3টি রেশিও চলে এসেছে। তো 3টি রেশিওর মধ্যে তোমরা সিলেক্ট করবে 16:9 রেশিওটি। তো 16:9 রেশিওটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখো ওপরে রয়েছে মিডিয়া বলে একটি অপশান।
দেখো মিডিয়া বলে একটি অপশান রয়েছে এখানে, তো মিডিয়া অপশানে ক্লিক করে দেবে। মিডিয়া অপশানে ক্লিক করে হয়ে গেলে তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান থাকবে। ব্যাকগ্রাউন্ড অপশান থেকে এখান থেকে দেখো অনেক ব্যাকগ্রাউন্ডের ছবি আছে, তো তুমি তোমার ইচ্ছে মতন একটি ব্যাকগ্রাউন্ডের ছবি সিলেক্ট করে নেবে। তো ব্যাকগ্রাউন্ডের ছবি সিলেক্ট করা হয়ে গেলে তোমার ভয়েসের তুলনা হিসাবে তুমি একটি এখানে এটি বাড়িয়ে নেবে। দেখো এখানে আমার 16 সেকেন্ড মতন বাড়ানো হয়ে গেছে। তো এখানে ফার্স্টে চলে আসবে। ফার্স্টে এসে এবার তোমার কাজ হলো তুমি যে ভয়েসটি বলেছো, যেটি ইকো ইফেক্টের সাথে বলেছো, সেটা সিলেক্ট করা। তো সেটা সিলেক্ট করার জন্য এখানে দেখো অডিও বলে একটি অপশান রয়েছে, তো অডিও অপশানে ক্লিক করো। অডিও অপশানে ক্লিক করলে এবার তুমি এখান থেকে ফোল্ডারে চলে আসতে পারো। ফোল্ডারে এসে দেখো ইকো বলে একটি ফোল্ডার থাকবে, তো ইকো ফোল্ডারে ক্লিক করে নাও। ইকো ফোল্ডারে ক্লিক করলে দেখো ডেমো 1 বলে একটি আমার চলে এসেছে, তো ডেমো 1 আমি সিলেক্ট করে এখানে প্লাস করে নিচ্ছি। তো এবার দেখো এটা কমপ্লিট। তো এবার দরকার আমার একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার তো ডাউনলোড করা হয়েছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ডাউনলোড করা রয়েছে, তো ওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে অডিওতে ক্লিক করে নিচ্ছি, এখান থেকে আমার এটা নিচে রয়েছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ডাউনলোড করে নেবে। তো দেখো একটি ব্যাকগ্রাউন্ড আমি মিউজিক অ্যাড করে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান আছে, তো ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেবে। ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দিলে দেখো এটা অন্যটি কালার হয়ে গেছে, একটু ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এবার কাজ হলো তোমার এখানে ভলিউম যে বাটনটি রয়েছে, ভলিউম বাটনে ক্লিক করে এটাকে 30% বা 20% থেকে 30% আশপাশেই রেখে দেবে। দেখো আমি পার্সেন্টেজ করে নিয়েছি। তো এবার দেখো তুমি ভয়েসটি চালিয়ে দেখো। হাই ফ্রেন্ডস, আমি নয়ন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি টেকজোন। তো দেখো বন্ধুরা, এখানে ভয়েসটি আমার শুনতে অনেকটাই ভালো লাগছে। তোমার ভয়েসটি আরও ভালো লাগবে যদি তুমি ভয়েসটি মাইক দিয়ে রেকর্ডিং করো। আর যদি এখানে যে ভলিউম সিস্টেম দেখালাম, তো ভলিউম সিস্টেম একটু বাড়াও কমা বা দেখবে তোমাদের ইচ্ছে মতন তোমাদের কোনটাই ভালো লাগে। আমি এখানে 27% রেখেছি, তোমরা এটা 28%ও রাখতে পারো বা 32%ও রাখতে পারো, 30%ও রাখতে পারো। তোমাদের দেখে নেবে কোনটায় ভালো লাগে, কত পার্সেন্টে ভয়েসটি শুনতে তোমাদের ভালো লাগে। তো তোমাদের ইচ্ছে মতন তোমরা ভয়েসটি বাড়িয়ে কমিয়ে নেবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।